সাংবাদিক আক্রমণের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে আবারও একবার স্পষ্টভাবেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকরা পালন করে চলেছেন তাঁদের পেশাগত দায়িত্ব। আগের সরকারের সময় এই ধরনের ঘটনার ধারাবাহিকতার কারণে একটা প্রজন্মের ডিএনএতে মিশে গেছে সাংবাদিক আক্রমণের মতো বিষয়গুলি। একে প্রতিহত করার চেষ্টা করছে বর্তমান সরকার। মঙ্গলবার সম্প্রতি শহর আগরতলায় সাংবাদিক নিগ্রহের ঘটনার উপর প্রতিক্রিয়া দিতে গিয়ে এরকমটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। साथी है, इन लोगों को भी अटैक किया, मैंने तुरंत निर्देश दिया, अरेस्ट हो गए इनको। हम छोड़ेंगे नहीं, ये सब नहीं, सब यहाँ ये सरकार का एकदम क्लियर कट विजन है। जहाँ भी होगा जो जो मैंने लीडर का लोग हो, जो पार्टी का हो, कोई समझ मेरे साथ वो नहीं है कि इनको छोड़ दो, वो हम करें। সবদিকে বলা হচ্ছে সে সংবাদযোগ্য তো এখানে ইয়া পাচ্ছে না, মানে কোন জায়গায় যেতে পারছে না, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়ে বলছি, আপনারা আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন। তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে, অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএতে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে, দ্যাট ইজ আওয়ার এজেন্ডা। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দিনরাত কাজ করে চলেছেন সাংবাদিকরা। তাদের প্রতি রয়েছে আলাদা ফিলিংস, তাদের কাজের প্রতি বরাবরই রয়েছে বিশ্বাস। আগের সরকারের সময়ে কি হয়েছে তা সবারই জানা, তবে এখন অ্যাকশন নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গেই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। साथी है, इन लोगों को भी अटैक किया, मैंने तुरंत निर्देश दिया, अरेस्ट हो गए इनको। हम छोड़ेंगे नहीं, ये सब नहीं, सब यहाँ ये सरकार का एकदम क्लियर कट विजन है। जहाँ भी होगा जो जो मैंने लीडर का लोग हो, जो पार्टी का हो, कोई समझ मेरे साथ वो नहीं है कि इनको छोड़ दो, वो हम करें। সবদিকে বলা হচ্ছে সে সংবাদযোগ্য তো এখানে ইয়া পাচ্ছে না, মানে কোন জায়গায় যেতে পারছে না, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। সেই বিষয়ে বলছি, আপনারা আগেও তো দেখেছেন আর এখনও দেখেছেন। তো এই যে কালচার 35 বছরে যে সৃষ্টি করেছে, এটা একটা আমাদের ভিতরের মধ্যে, অনেকের মধ্যে এটা একটা হ্যাবিট হয়ে গেছে, ডিএনএতে ঢুকে গেছে। অনেক টাইম লাগবে, হয়তো এই জেনারেশন আমরা নাও করতে পারি, নেক্সট জেনারেশন এটা হবে। এখানে মানে শান্তির পরিবেশ ত্রিপুরাতে আমাদের তৈরি করতে হবে, দ্যাট ইজ আওয়ার এজেন্ডা। সাংবাদিক আক্রমণের ঘটনাগুলির কারণে আগেই জাতীয় পর্যায়ে আলোচনায় ছিল ত্রিপুরার নাম। এক্ষেত্রে রাজধানীর বুকে একই দিনে পরপর দুটি সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং তারও আগে দুজন কর্মরত সাংবাদিককে হত্যার পাশাপাশি দিন দুয়েক পরপর সাংবাদিক আক্রমণের ঘটনাগুলি শুধুমাত্র জাতীয় না, আন্তর্জাতিক পর্যায়েও ভুলুণ্ঠিত করেছে ত্রিপুরার সম্মান। সাংবাদিক আক্রমণের ঘটনাগুলি 100% বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে আরও বেশি সক্রিয় পদক্ষেপ নেবার জন্য পুলিশ মহানির্দেশকের কাছে সোমবারই আবারও একবার ডেপুটেশন প্রদান করেছিল রাজ্যের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। সাংবাদিক আক্রমণের ঘটনাবলী মুখ্যমন্ত্রী মানিক সাহার সময়কালে তুলনামূলকভাবে কিছুটা হ্রাস পেয়েছে পরিসংখ্যান হিসেবে, তবে এই ক্ষেত্রে সংবিধানের 4র্থ স্তম্ভের উপর আক্রমণের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রশাসন এবং সরকারকে আরও বেশি কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলেই মনে করছেন রাজ্যের সাংবাদিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।